আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে পাইপিং ট্রেইনার মোহাম্মদ নাজমুল ইসলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার পিছনে একটা স্কুল আছে, আর স্কুলটা তৈরি করেছে আমাদের স্টুডেন্ট আইসোমেটিক ড্রয়িং দেখে। তো এটা আইসোমেটিক ড্রয়িংটা যদি আমি তোমাদেরকে প্রথমে দেখাই, দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা আইসোমেটিক ড্রয়িং। হ্যাঁ, এটা এই ড্রয়িংটা দেখে এখানে স্কুলটা তৈরি করা হয়েছে। তো এই সম্পূর্ণ সেটআপটা একটা স্কুল আছে ড্রয়িং এর মধ্যে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমি কথা না বলে আমার স্টুডেন্টদের মাধ্যমে আমরা এক্সপ্লেন শুনবো। তুমি তোমার পরিচয় দিবা। আগে নাম বলো, তুমি কিভাবে এখানে আসছো? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহিবুল্লাহ। আমি অনিক ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারের পাইপিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। তার আজকে আমাদেরকে একটা আইসোমেটিক ড্রয়িং দিয়েছে, যে ড্রয়িংটা দেখে আমরা এই স্কুলটা তৈরি করেছি। তো আমি এখন এই স্কুলটা আমরা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের কাছে এক্সপ্লেইন করব। আমার ড্রয়িং অনুযায়ী, যদি একটু ড্রয়িংটা আমি আপনাদেরকে দেখাই, আমার ড্রয়িং অনুযায়ী আমার একটা 90 ডিগ্রি এলবোর মাধ্যমে আমার পাইপলাইনটা প্রথমে ডাউন হয়েছে। তো আমরা 90 ডিগ্রি এলবোর পরে আমরা একটা পাইপ ফিটিং করেছি। তারপরে আবার একটা 90 ডিগ্রির মাধ্যমে আমাদের লাইনটা ইস্ট থেকে ওয়েস্টে গেছে। এই যে আমি যদি দেখাই, আমার 90 ডিগ্রি এলবোর পরে আবার একটা পাইপলাইন আমার ওয়েস্টে দিয়ে গেছে। তারপরে আবার একটা 90 ডিগ্রির মাধ্যমে আমার লাইনটা ডাউন হয়েছে। এই যে একটা 90 ডিগ্রি এলবো, তারপরের লাইন আমার ডাউন। এরপরে শেষে আছে আমাদের একটা আনইকুয়ালিটি, যেটা 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এই আমাদের নিচে ডাউনের নিচে আমাদের একটা আনইকুয়ালিটি বসছে। তো আপনারা, এই ছিল আমাদের আজকের স্কুলের কার্যক্রম। ঠিক আছে। তো বন্ধুরা তোমরা দেখতে পারলে যে আমাদের স্টুডেন্ট কত সুন্দর করে এক্সপ্লেন করো। তো এখন আমি তাদেরকে কিছু কোশ্চেন করব। তো আচ্ছা, এটা কয় ইঞ্চি পাইপলাইন? 2 ইঞ্চি পাইপলাইনটা ভাই আমি কিভাবে বুঝলাম এটা 2 ইঞ্চি পাইপ? দেখি তুমি দেখাও তো কোথায় লেখা আছে এটা 2 ইঞ্চি পাইপলাইন। এই যে আমাদের সার্টিফিকেশন ম্যাটেরিয়াল দেখা আছে 2 ইঞ্চি পাইপলাইন, ডেসক্রিপশনের এখানে কি সাইজ লেখা আছে? ওকে, ঠিক আছে। ওকে বন্ধুরা, তোমরা দেখতে পারলে যে ও দেখাই দিল যে আমাদের এটা যে 2 ইঞ্চি একটা পাইপলাইন। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো এটা কি পাইপ দিয়ে তৈরি করা হয়েছে? কি পাইপ এটা? কি এসএস পাইপ না সিএস পাইপ? সিএস পাইপ। কোথায় লেখা আছে এটা সিএস পাইপ? স্যার এখানে ডেসক্রিপশনে সিএস পাইপ লেখা আছে। সিএস পাইপ লেখা আছে। ওকে, ঠিক আছে। এখানে একটা পাইপের কোড লেখা আছে, কোড নাম্বারের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোনটা সিএস কোনটা এসএস। পাইপের ম্যাটেরিয়াল কোডগুলো জানো? আচ্ছা, এএসটিএম এর ফুল মিনিং কি? আমেরিকান স্ট্যান্ডার্ড ফর টেস্টিং ম্যাটেরিয়াল। আমেরিকান স্ট্যান্ডার্ড ফর টেস্টিং ম্যাটেরিয়াল। আচ্ছা ঠিক আছে, হয় নাই তো। তুমি বলো তো এএসএম এর ফুল মিনিং কি? এএসএমই, দা আমেরিকান সোসাইটি ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। গুড, এই তো তোমারটা হয়েছে। হ্যাঁ, তো এই যে পাইপের যে কোডগুলো আছে, এপিআই আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট, তারপর হচ্ছে এএনএসআই, এই কোডগুলো আছে, এই কোডগুলো কিন্তু ড্রয়িং এর মধ্যে দেওয়া থাকে, ম্যাটেরিয়াল কোড দেওয়া থাকে। আমরা একটা পাইপলাইন তৈরি করছি, আমরা আইসোমেটিক ড্রয়িং বুঝি স্কুল তৈরি করতে পারি, কিন্তু কোন মেটাল দিয়ে তৈরি করতে হবে এটা যদি আমরা না বুঝি তাহলে কি আমরা আমাদের কাজ হবে? হবে না। হ্যাঁ, তো তেমনি একটা স্কুল শুধু তৈরি করলে হবে না, আইসোমেটিক ড্রয়িং এর মধ্যে এ টু জেড যে ডিটেইলস গুলো দেওয়া থাকে, ডিটেইলস গুলো অবশ্যই জানতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পারলে যে আমাদের স্টুডেন্টরা মোটামুটি ম্যাক্সিমাম কাজটাই ড্রয়িং বোঝে। ড্রয়িং যদি আমরা বলি যে আমাদের স্টুডেন্টরা এখানে অনেক সিনিয়র স্টুডেন্ট আছে, জুনিয়র স্টুডেন্ট, তারা আলহামদুলিল্লাহ প্রায় 70% প্লাস আইসোমেটিক ড্রয়িং বোঝে। শুধু তারা ড্রয়িং বোঝে এরকমটাই না, তারা ড্রয়িং অঙ্কনও করতে পারে। ড্রয়িং অঙ্কন করতে পারো? আচ্ছা ঠিক আছে, আমি এখন কোশ্চেন করব, আইসোমেটিক ড্রয়িং কত ডিগ্রি কোণে অঙ্কন করতে হয় তুমি বলো? 30 ডিগ্রি কোণে অঙ্কন করতে হয়। আইসোমেটিক ড্রয়িং এর ডিরেকশন কয়টা? কয়টা? 6টা। হ্যাঁ, কি কি 6টা? তুমি বলো তো 6টা কি কি? নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আপ ডাউন। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আপ ডাউন। তো বন্ধুরা এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সাইজ। তো আমরা যারা সিঙ্গাপুর থাকি, সিঙ্গাপুরদের জন্য কিন্তু আবার ডিরেকশন গুলো একটু ডিফারেন্ট টাইপ। আচ্ছা ঠিক আছে, তুমি এদিকে আসো তো। তুমি বলো তো সিঙ্গাপুরের যে আইসোমেটিক ড্রয়িং এর 6টা ডিরেকশন থাকে, ডিরেকশন গুলো একটু বলো তো। ফরওয়ার্ড, আফটারওয়ার্ড, স্টার্টওয়ার্ড, ফোর্থ সাইড, আপ ডাউন। ওকে ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পারলে যে তোমরা শুধু আমরা যে আইসোমেটিক ড্রয়িং শিখাই শুধু এক স্ট্যান্ডার্ড এরকমটা না, বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ডিরেকশন গুলো থাকতে পারে। যেমন বিশেষ করে শিপইয়ার্ড লাইনে ফরওয়ার্ড, আফটারওয়ার্ড, স্টারবোর্ড, ফোর্থ সাইড ইত্যাদি দেওয়া থাকে, এবং ইন্ডাস্ট্রিয়াল সাইডে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আপ ডাউন এগুলো দেওয়া থাকে। তো বন্ধুরা তোমরা যদি কাজ শিখতে চাও বা তোমাদের ফ্যামিলি কেউ যদি কাজ শিখতে চায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যদি কাজ শিখে বিদেশ অথবা দেশি নিজের ক্যারিয়ার পাইপিং ডিপার্টমেন্টের উপর করতে চায়, তো অবশ্যই ভিডিওটা তোমরা তাদের কাছে শেয়ার করে দেবে। আর তোমরা যদি কাজ শিখতে চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।